Changing in the French players as well. Mbappe hits it! Oh! প্রকৃতির রুদ্ররূপ, প্রচন্ড ঝড় আর ভয়াবহ বজ্রপাত কোনো কিছুই থামাতে পারল না কিলিয়ান এমবাপ্পেকে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম তীব্র বজ্র ঝড়ের কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচ দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়। তবে ম্যাচ যতই বন্ধ থাকুক, খেলা শুরু হলে যে এমবাপ্পে গোল দেবে সেটা যেন খোদ ইরাকি ফুটবলাররাও জানতো। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ফ্রান্স। মাত্র 14 মিনিটে বাপায়ের এক জাদুকরী বাঁকানো শটে গোল করে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন এমবাপ্পে। তবে প্রথমার্ধের খেলা শেষ হতেই ফিলাডেলফিয়ার আকাশে শুরু হয় প্রচন্ড মেঘের গর্জন ও বজ্রপাত। নিরাপত্তার স্বার্থে ফিফা দ্রুত তাদের জরুরি প্রোটোকল চালু করে। গ্যালারি থেকে দর্শকদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয় এবং দুই দলের খেলোয়াড়দের ড্রেসিং রুমে পাঠানো হয়। বজ্রপাতের তীব্রতার কারণে ম্যাচটি দীর্ঘ 2 ঘন্টা 15 মিনিট বন্ধ থাকে। দীর্ঘ বিরতি ও মাঠের জলমগ্নতা কাটিয়ে খেলা পুনরায় শুরু হলে ফ্রান্স তাদের আধিপত্য বজায় রাখে। ম্যাচের 54 মিনিটে ইরাকি গোলরক্ষকের একটি মারাত্মক ভুলের সুযোগ নিয়ে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলের সংখ্যা দাঁড়ালো 16টি। এর ফলে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানি কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার 16 গোল রেকর্ড স্পর্শ করে যৌথভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। ইরাকের রক্ষণভাগকে ব্যস্ত রেখে ম্যাচের 66 মিনিটে ফ্রান্সের জয় সুনিশ্চিত করেন উসমান ডেম্বেলে। তার দুর্দান্ত ফিনিশিংয়ে 3-0 ব্যবধানে বড় জয় নিয়ে ছাড়ে দিদিয়ে দেশমের শিষ্যরা। গোলাম রাব্বানি, টাইমস টুডে।